কলমি শাক, ডাল, আলু দিয়ে এরকম সুস্বাদু একটা যদি তরকারি থাকে গরম ভাতের সাথে, তাহলে এক থালা গরম ভাত নিমেষেই উঠে যাবে আর আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা, এটা হচ্ছে কলমি শাক দিয়ে ডাল আর আলু দিয়ে একটা রেসিপি করেছি। খেতে খুবই ভালো হয়, দুর্দান্ত স্বাদের হয়। তো গরম ভাতের সাথে, রুটির সাথে এতই ভালো লাগে যে আঙুল চেটে খাবে। আর যারা কলমি শাক খায় না তারাও খাবে। তো এই রান্নাটা আমি কিভাবে করলাম তোমরা দেখবে। তাহলে আমি রান্নাটা শুরু করছি। এরকম দুটো আটি দেবো, ভালো করে বেছে কুচিয়ে নেবো, দিয়ে ধুয়ে নেবো। প্রেসার কুকারে মসুর ডাল সেদ্ধ করে নেবো। এই ছোট বাটির আধ বাটি ডাল নিয়েছি, 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা দিয়ে দেবো। একেবারে শুকনো শুকনো ডালটা সেদ্ধ হবে, তার জন্য যতটা ডাল দিয়েছি তার থেকে একটুখানি বেশি জল দিয়ে দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দেবো, রান্নার সময় আবার হলুদ গুঁড়োটা দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডালটা 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। সিটি দিয়ে গ্যাসটা একেবারে কমে যাবে, আপনা থেকেই কুকারটা খুলবে। দেখো একেবারেই জল নেই, সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, একটু দানা দানা থাকবে। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, 5 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে বড় বড় 6টা কোয়া রসুন থেতো করে, কাঁচা লঙ্কা 2টো থেতো করে দিয়ে দিলাম। একটু রসুনটাকে ভেজে নেবো। এইরকম করে ভেজে নিয়েছি রসুনটা। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা এইরকম হালকা বাদামি রঙের ভাজা হবে। এর মধ্যে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দেবো না। এবার এর মধ্যে মাঝারি সাইজের 2টো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলু যতটা আছে সেই হিসেবে আমি হলুদ গুঁড়ো দিলাম অল্প, আর পরিমাণ মতো নুন। ডালে নুন দেওয়া আছে, সেই হিসেবে নুন আর হলুদটা দিলাম। আর শাকের তরকারিতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। তো এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো, ভাজাও করে নেবো আর সেদ্ধও করে নিতে হবে। আলুটা 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোর সাথে আলুটাকেও আর একটু ভেজে নেবো। সেদ্ধ হয়ে গেছে, 70% সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কলমি শাক, ভালো করে কুচিয়ে নিয়েছিলাম মিহি করে, আর ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। তো এর মধ্যে দিয়ে দেবো এবার। একটু নাড়াচাড়া করে নিয়েছি আলুর সঙ্গে। এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো শাকটা। 1 মিনিট পর ঢাকাটা একটু খুলে নিলাম। শাকটাকে একটু নেড়ে নেবো। গ্যাসটা সিম করে দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। শাক আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ডাল সেদ্ধটা এবার দিয়ে দেবো। ডালের সাথে শাক আলু মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো বন্ধুরা, কলমি শাকের তরকারি এইভাবে ডাল আর আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। গরম ভাত, রুটিতে খুবই ভালো লাগে, একটা আলাদা রকম খেতে হয়। ডাল দিয়ে শাক রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর একবার বানিয়ে খেয়ে দেখবে। ডালটা একেবারে ঘাঁটা ঘাঁটা করবো না, এরকম দানা দানা থাকবে, থাকলে খেতে ভালো লাগে। একেবারে ঘেঁটে গেলে ভালো লাগে না। 1 মিনিট লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল।
তো বন্ধুরা, তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, একটা আলাদা রকম স্বাদ হয়। কলমি শাক ভাজা তো আমরা সবসময়ই খাই, এইভাবেই একবার রান্না করে খেয়ে দেখলে গরম ভাতের সঙ্গে কেন রুটির সঙ্গে খুবই ভালো লাগে। আমার এই রান্নাটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।